মাত্র 30 টাকা দিয়া কতগুলা ফুচকা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেল মির্জা ইউসুফ, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমি বানাবো ফুচকা। 30 টাকার দিয়া চিপস কিনছি, এর মধ্যে আছে 45টা পিস। আজকে আমি পিস দিয়ে ফুচকা বানাবো, বাট আমার কয়টা খরচ হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখন শুধু আপনার ফুচকা বানানোর পালা, সব দেখাচ্ছি, লেটস গো। অলরাইট গাইস, আমি আপনাদের দেখাই, আমি হাফ কেজি আলু কিনছি, এর দাম হলো আপনার 20 টাকা। একটা ডিম 10 টাকা। আর এখানে আপনার আছে হলো 250 গ্রাম টমেটো, এটার দামও 20 টাকা। আর আছে হচ্ছে আপনার ধনিয়া পাতা, এটা তো একদম ইন্টারেস্টিং, এটা না দিতে ভালো লাগবে না। আর সাথে আছে আপনার এই 30 টাকা দিয়ে কিনছি হলো তেঁতুলের আচার, এটা তো লাগবেই। সাথে আছে আপনার এসব বাড়িতেই ছিল জিরার গুঁড়া, এখানে আছে আপনার লবণ, মরিচের গুঁড়া। আর এটুক তেল কিনছি, কয় টাকা মনে হয় 30 টাকার তেল কিনছি এইটুক। তো যাই হোক, আমরা এখন সব কিছু বানাই, সব দেখাচ্ছি। আমি এখন এই পানির মধ্যে এই তেঁতুল যা আছে এটা ভিজিয়ে রাখবো, মিনিমাম 10 মিনিট লাগবে। তেঁতুল একদম নরম হয়ে গেলে আপনার এই টকটা একদম ভালো লাগবে, না হলে কিন্তু হবে না। এই যে এটা হচ্ছে তেঁতুল, সিরা ফেলাই। এই যে দেখছেন তেঁতুল, এটা এখন চুয়ে রাখি। বিসমিল্লাহ। এখন আপনার এই আলুগুলো এখন বের করে ছিলাবো, ছিলে একদম ভর্তা বানাবো। এই যে একদম ছিলে ভর্তা বানিয়ে আপনার দেখাচ্ছি। এই যে দেখেন কি অবস্থা, একদম গলে গেছে। এখন তেঁতুলের যে 10 মিনিট পর এটা এখন ছাড়াবো। এই দেখছেন তেঁতুলগুলো একদমই নরম হয়ে গেছে। এই যে ছাড়ানোর পরে এটা সেঁকতে হবে, সেঁকার পরে এর ভিতরে আপনার ময় মশলা দিয়ে তারপরে টক বানাতে হবে। এই টকের ভিতর থেকে দেখেন কত রকমের বিসি আছে, খুলি। এই দেখছেন কতগুলা বিসি। গাইস, এখন আমি এর মতো দিব হচ্ছে জিরার গুঁড়া, অল্প, বেশি অল্পখানি। এই যে দিলাম জিরার গুঁড়া। এখন দেবো হচ্ছে একটুখানি লবণ, এই যে লবণ দিলাম, লবণ। এখন হলো আপনার হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, মানে বাটা, এই যে দিলাম। এখন হলো আপনার দিব হচ্ছে সর্ষের তেল, যাতে একটু সুগন্ধ বের হয়, খাইতে টেস্ট লাগে। এ দিলাম, দেওয়ার পরে আপনার এখন এটা হলো আপনার ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো করে। এই যে দিলাম, একটু নাড়াচাড়া করবেন, মিশাবেন। আমাদের তেঁতুলের টক হয়ে গেছে, দেখুন। এর মধ্যে কিন্তু দিছি পরে আবার ধনিয়া পাতা, একদমই অন্যরকম লাগতেছে, বাট খাইতে কিন্তু জোস লাগবে। এই যে এখন আমরা বানাবো হচ্ছে আলু ভর্তা। এই যে আলু এখন ভর্তা করে দেখাচ্ছি আপনাদের। এখন ভর্তা বানাবো, এর মধ্যে আছে আপনার পেঁয়াজ মরিচ। এখন দেবো হচ্ছে সেম এই যে দিলাম হচ্ছে লবণ দিলাম, জিরা গুঁড়া দিব অল্পখানি, জিরা গুঁড়া দিচ্ছি। তারপরে ধনিয়া গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া সেম, শুকনো মরিচের গুঁড়া দিব। এখন হলো আপনার দিব হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ দিলাম, দেওয়ার পর এখন ভর্তা বানাই ছুরি দিয়ে। আমি ফুচকার উপর দিয়া এইগুলো মিক্স করব, যাতে দেখতে ভালো লাগে। এগুলো আমি কাটি সাইজ করে, আর কাটার পর আপনার দেখাই। আমাদের আলু ভর্তা হয়ে গেছে, যে দেখুন কতগুলো আলু ভর্তা। আল্লাহ, আজকে গেছি এতগুলো আলু ভর্তা দিয়ে আজকে আমি খাবো ফুচকা। এদিকে টকও হয়ে গেছে, যে টক হয়ে গেছে। আর সেগুলো ভাজবো,
কড়াই দিয়ে দিছি, নিচে আপনার আগুন জ্বলতেছে। তো আমরা এখন ফুচকা দিয়ে দিই। এই যে ফুচকা দিয়ে দিচ্ছি। বাট কম করে দিতে হবে, যেহেতু আপনার দেখছেন কত সুন্দর করে আপনার ফুলে উঠলো। ওয়াও, বাট এইগুলো অনেক বড় বড়, এর মধ্যে আমি সব দিয়ে খেয়ে ফেলবো। আপনার দোকানে খান, দেখা যায় যে আপনার 8 পিস নেয় হচ্ছে 50 টাকা, বাট আমি 45 পিস কিনে আনছি 30 টাকা দিয়ে। বাট সব কিছু আমি নিজের হাতে করতেছি। আমি এখানে যত খুশি তত ফুচকা খাবো, কেউ কিছু বলবে না, একদম আনলিমিটেড ফুচকা। ও মাই গড, দেখছেন হয়ে গেল গা। অলরাইট গাইস দেখুন, মাত্র 30 টাকা দিয়া কতগুলা ফুচকা দেখছেন। এতগুলো ফুচকা আমি ভাজলাম, এখন শুধু আপনার খাওয়ার পালা। বাট দেখেন এই যে কত বড় বড় ফুচকা দেখছেন। আমি এই ফুচকা যত খুশি তত খাবো, বাট কেউ কিছু বলবে না, কারণ এটা আবার নিজের হাতে বানানো। টপ করে এই যে মাঝখানে ফুটা কইরা আপনার এই যে ফুটা কইরা, তারপরে আপনার হচ্ছে এই যে ভর্তাটা আছে, একদম সুন্দর করে ভর্তাগুলো এর ভিতরে ঢুকাতে হবে। এই যে ঢুকাইলাম, ঢুকানোর পর আপনার হচ্ছে এখানে সাজাইলাম। আপনার এই যে ডিম যে আছে, ডিমটা এখন উপর দিয়ে দেবো সুন্দর করে, একদম কুচু কুচু করে, তো দেখতে ভালো লাগে। তারপর দেখুন একদমই যত খুশি তত ফুচকা খাও। অনেক কষ্ট করার পর আমাদের ফুচকা একদমই কমপ্লিট। এই দেখেন এই যে টক, বাট আমার এখানে খরচ হয়েছে মাত্র 115 টাকা। 115 টাকা দিয়া আমি এত সুন্দর করে ফুচকা বানাতে পারছি। আমাদের ফুচকা অলরেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। বাট এতগুলা টক আর হচ্ছে ফুচকা, আল্লাহ ঘুটুনি মারি, ঘুটুনি মারার পর দেখেন আমি বিসমিল্লাহ বলে আমরা এখন খাই। এই যে বিসমিল্লাহ। মোটামুটি আমাদের ভিডিও কিন্তু শেষ। আমি আপনাদের একটা দেখাই, ফুচকা নেবেন, টক নেবেন, এইভাবে ঢালবেন। ঢালার পর আপনারা এইভাবে খাবেন। অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। বাই বাই।